হ্যালো ডিয়ার স্টুডেন্ট, 2025 সালে যারা জেমফা এবং জিএনএম এক্সাম দিয়েছো এবং যারা অ্যাডমিশান নিবে তাদের জন্য দেখো এই মেডিকেল সার্টিফিকেট কিভাবে বানাতে হবে আজকে তোমাদের আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। ঠিক আছে, তো দেখো তোমরা যেখানেই গভর্নমেন্ট বা মেডিকেল কলেজ বা গভর্নমেন্ট কলেজ বা প্রাইভেট কলেজ তুমি যেখানেই ভর্তি হও তোমাকে কিন্তু মেডিকেল সার্টিফিকেট মাস্ট বানাতেই হবে। তোমাদের যেহেতু এবার খুব তাড়াতাড়ি প্রসেস হবে তার জন্য সব ডকুমেন্টসগুলো খুব তাড়াতাড়ি কিন্তু জমা নিবে। এটা কিন্তু কাউন্সেলিংয়ের সময় এই মেডিকেল সার্টিফিকেটটা কিন্তু জমা নেবে না। এটা তোমরা যে কলেজে ভর্তি হবে সেই কলেজেই কিন্তু মেডিকেল সার্টিফিকেটটা তোমাদের কাছ থেকে অবশ্যই নেবে। তো তোমরা এখন যেহেতু ফাঁকা আছে তো এখন এই মেডিকেল সার্টিফিকেটটা বানিয়ে রেখে দিলে তোমার অনেক সুবিধা হবে। এবং এই মেডিকেল সার্টিফিকেট বানাতে হলে তোমাকে কিছু কিছু টেস্ট করতে হবে। ঠিক আছে, তো কি কি টেস্ট করতে হবে সেগুলোর ব্যাপারে আমি ডিটেলসে তোমাদের বলছি এবং কিভাবে বানাতে হবে, কোথায় কি লিখতে হবে, কার সিগনেচার লাগবে, সব কিছু আমি তোমাদের স্টেপ বাই স্টেপ বলছি। ঠিক আছে, এবার তোমরা যে এই দেখতে পাচ্ছ এটা একটা ফরম্যাট আছে। ঠিক আছে, এই মেডিকেল সার্টিফিকেটের একটা ফরম্যাট আছে। জিএনএম এর ক্ষেত্রে আলাদা, দেখো এখানে এএনএম জিএনএম লেখা আছে। এএনএম জিএনএম এর জন্য আলাদা, জেমফা যারা এক্সাম দিয়েছো তাদের জন্য আলাদা, সবার জন্য আলাদা আলাদা ফরম্যাট আছে। ঠিক আছে, তো তোমরা যদি সেই ফরম্যাটটা পেতে চাও তাহলে দেখো ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জয়েন হয়ে যাও। আজ রাতের মধ্যে তোমাদের আমি সেই মেডিকেল সার্টিফিকেটের ফর্মটা আমি তোমাদের ওখানে দিয়ে দেবো। ঠিক আছে, তো অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, সেখানে কিন্তু আমি তোমাদের পিডিএফ পাঠিয়ে দেবো। দু তিনটে করে পেজ আছে এক একটা ইসের। তো তোমাদের জেমফার জন্য আলাদা, এএনএম জিএনএম এর জন্য আলাদা, তো আলাদা আলাদাভাবে আমি দুটো তোমাদের পিডিএফ আজকে রাতের মধ্যে পাঠিয়ে দেবো। ঠিক আছে, তো তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন হয়ে যাবে, ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে। চলো তাহলে আমি তোমাদের দেখো স্টেপ বাই স্টেপ বলছি। ঠিক আছে, কিভাবে কি করতে হবে স্টেপ বাই স্টেপ বলছি। ওকে, চলো তাহলে দেখো, তাহলে আমি তোমাদের একটা ফরম্যাট বার করে দিয়েছি। দেখো, তো এখানে দেখো তোমরা ফরম্যাট, এই যে দেখো মেডিকেল ফিটনেস সার্টিফিকেট ফর এএনএম জিএনএম। ঠিক আছে, আমি এএনএম জিএনএম এর ক্ষেত্রে দেখাচ্ছি এবং জেমফাদের জন্য একই। ঠিক আছে, মানে জিনিস কি কি লিখতে হবে সেম একই, জাস্ট শুধু এখানে লেখা থাকে জেমফা ইউজি। ঠিক আছে, 2026 এর মেডিকেল সার্টিফিকেট ফিটনেস সার্টিফিকেট। এবার দেখো এখানে তোমাদের কি করতে হবে, দেখো এই যে ডান সাইডে লেখা আছে, দেখো ক্যান্ডিডেট ফটো অ্যাটেস্টেড বাই দ্য মেডিকেল প্র্যাকটিশনার। ঠিক আছে, তোমাদের মেডিকেল সার্টিফিকেট বানাতে হলে যে কোনো একটা গভর্নমেন্ট সরকারি কলেজের বা প্রাইভেটে যে ডাক্তারগুলো আছে একটা রেজিস্টার এমবিবিএস ডাক্তারের একটা সিগনেচার লাগবে। ঠিক আছে, এবং তার রেজিস্ট্রেশন নাম্বারও লাগবে। তাহলে দেখো ক্যান্ডিডেট ফটো, তোমার এখানে ফটো বসাবে এবং তার একটা সিল এবং সই দিবে। ঠিক আছে, ফটোর ওপরে একটা ওর স্ট্যাম্প হবে এবং তার সিগনেচার, দেখো মেডিকেল প্র্যাকটিশনার। ওকে, এটা হলো, বুঝতে পারলে। এবার দেখো তারপরে চলে আসো, তারপরে কি আছে, পার্সোনাল ইনফরমেশন। ঠিক আছে, পার্সোনাল ইনফরমেশন, তাহলে পার্সোনাল ইনফরমেশনের মধ্যে প্রথমে আছে ক্যান্ডিডেট নেম ইন ব্লক লেটার, মানে তোমার এখানে ক্যাপিটাল লেটারে লিখতে হবে। ঠিক আছে, ক্যাপিটাল লেটারে লিখতে হবে। ঠিক আছে, নামটা, ফাদার নেম, গার্জেন নেম, এগুলো সবই ক্যাপিটাল লেটারে লিখে দেবে। ঠিক আছে, ফাদার নেম, গার্জেন নেম, ডেট অফ বার্থও তোমার লিখে দেবে, সব কিছু এটা তোমাকে নিজেই লিখতে হবে। ঠিক আছে, এবার দেখো লেখা আছে প্রেজেন্ট অ্যাড্রেস, তোমার যে এখন ঠিকানা, বাড়ির ঠিকানা, সেখানে তোমরা সব কিছু ঠিকানা অবশ্যই ভালো করে বসিয়ে দিবে। এবং তোমার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই থাকে তাহলে একই, দুইটাই জায়গায় কিন্তু ফিল করে দেবে। ঠিক আছে, এরপরে আসো নেক্সট দেখো হিস্টোরি অফ ইলনেস। ঠিক আছে, এটা কিন্তু তোমাকে কিছু করতে হবে না, এটা যে এমবিবিএস ডাক্তারের কাছে যাবে, তুমি সিগনেচার করাতে যাবে সরকারি কলেজে বা প্রাইভেট কলেজে, সেই ডাক্তার কিন্তু তোমার রিপোর্ট দেখে এই দুটো লিখে দেবে। ঠিক আছে, এই দুটো তোমাকে কিছু করতে হবে না। তারপরে চলে আসে ফিজিক্যাল এক্সামিনেশন। তাহলে দেখো ফিজিক্যাল এক্সামিনেশন, তোমার তুমি হাইট মেজার করে তোমাকে হাইটটা বসাতে হবে। ঠিক আছে, তারপরে আছে ফিজিক্যাল বিল্ড। ঠিক আছে, এটা তোমাকে করতে হবে না। ডিফর্মিটি, এটাও তোমাকে করতে হবে না। পোস্চার অ্যান্ড গেন, এটাও তোমাকে করতে হবে না। ঠিক আছে, কন্ডিশন স্কিন ময়েশ্চার মেমব্রেন, এটাও করতে হবে না। টিথ অ্যান্ড গাম, এটাও করতে হবে না। হেয়ারিং, ঠিক আছে, তাহলে দেখো টিথ অ্যান্ড গাম যেখানে আছে, তাহলে এখানে দেখো
টিথ অ্যান্ড গাম হিয়ারিং, তাহলে এনটি এর ডাক্তারের কাছে যেতে হবে, সেখানে টেস্ট করাতে হবে, ঠিক আছে। সেই টেস্টের রিপোর্ট দেখে কিন্তু ডাক্তার এখানে লিখে দেবে, ঠিক আছে, এবং সিগনেচার করবে। এবার মেন্টাল স্ট্যাটাস, এটা তোমাকে করতে হবে না। ব্লাড প্রেশার দেখবে, মেপে নেবে এবং তোমরা বসিয়ে দেবে। পালস রেসপিরেশন, এটা ডাক্তারকে বসিয়ে। এবার দেখো ইউরিন টেস্ট ফর অ্যালুমিনেন, তাহলে দেখো তোমরা কিন্তু সরকারি কলেজে, আচ্ছা তোমরা যদি বুঝতে না পারো কি কি করতে হবে, তাহলে অ্যাট ফার্স্ট কি করবে, তোমরা আগে যাবে, এই যে তোমাদের ফরম্যাটটা দিচ্ছি সেই ফরম্যাটটা নিয়ে গিয়ে আগে ডাক্তারের কাছে যাবে, তারপরে ডাক্তারকে বলবে এর জন্য আমাকে কি কি টেস্ট করাতে হবে। এবার ডাক্তার যা বলবে টেস্ট করাতে, সেটা গভর্নমেন্ট হসপিটালগুলোতে কিন্তু ফ্রিতেই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ডাক্তার যা যা টেস্ট করাতে বলবে সেই টেস্টগুলো কিন্তু তুমি অবশ্যই সেই দিনে করিয়ে ডাক্তারকে দেখিয়ে ডাক্তারের কাছে সিগনেচার কিন্তু নিয়ে নেবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে কিন্তু একটা টেস্ট করছে, দেখো ইউরিন টেস্ট করতে হবে, কিন্তু ইউরিন টেস্ট কিন্তু করতেই হবে মাস্ট, ঠিক আছে। এবং ব্লাড টেস্টও করতে হবে। তাহলে দেখো ইউরিন টেস্ট অ্যান্ড ব্লাড টেস্ট যেহেতু করতেই হবে জানো। এবার দেখো এখানে কিন্তু লেখা ছিল হেয়ারিং বা টিথ গাম। এবার যে ডাক্তার তোমাকে সিগনেচার দিবে, ওই ডাক্তার যদি বলে না এনটি এর ডাক্তারের কাছে তোমাকে রিপোর্ট করাতে হবে, তখন কিন্তু করাতে হবে। আর ডাক্তার যদি না বলে কি ঠিক আছে এমনি দিয়ে দেবে, তাহলে কিন্তু তোমাদের করাতে হবে না। তার জন্য তোমাকে বললাম আগে ডক্টরকে জিজ্ঞেস করে নেবে, ঠিক আছে। কিন্তু এখানে দেখো এখানে ইউরিন টেস্ট করতে হবে, ব্লাড টেস্ট কিন্তু করতেই হবে। এবার দেখো ভিশন, রাইট আই। এবার ভিশনের ক্ষেত্রেও দেখো ভিশন, এগুলো যদি তুমি বাইরে করতে যাও তাহলে একটা অনেক খরচ হয়ে যাবে, কিন্তু সরকারি যে হসপিটালগুলো আছে সেগুলোতে কিন্তু ফ্রি অফ কস্ট হয়ে যায়, ঠিক আছে। তাহলে ভিশন দেখো, রাইট আই অ্যান্ড লেফট আই এগুলো দেখতে হবে, এবং ল্যারিংটেক্স এগুলোও করতে হবে। এবং দেখো তারপরে আছে তোমার অ্যাবডোমিনাল, ঠিক আছে, তার মানে অ্যাবডোমিনাল মানে ইউএসজি করতে হবে, ঠিক আছে, ইউএসজি। এবার দেখো মেনস্ট্রুয়েশন হিস্টোরি, এটা তুমি যদি ফিমেল হও তাহলে ডক্টর জিজ্ঞেস করবে, এটা ডক্টর লিখবে, ঠিক আছে। তোমাকে এখানে কিছু লিখতে হবে না, এটা ফিমেলদের ক্ষেত্রে শুধু, তোমাকে কিছু লিখতে হবে না, ডক্টর তোমাকে জিজ্ঞেস করবে এবং এখানে লিখে দেবে, ঠিক আছে। তারপরে আসো দেখো এখানে কি আছে, আই হেয়ার বাই সার্টিফাইড দ্যাট আই হ্যাভ এক্সামাইন্ড, ঠিক আছে, মানে এটা যে ডক্টর লিখছে সেই তার নাম লিখবে। এবং ক্যান্ডিডেট ফর এএনএম ট্রেনিং কোর্স আই কুড ডিসকভার দ্যাট হি অর শি হ্যাজ এনি ডিজিজ কমিউনিকেবল থ্রো কনস্টিটিউশনাল উইকনেস অর বডি এক্সপেক্ট, মানে যা তোমার, যদি তোমার এখানে এটা তোমার ডক্টরের নাম লিখবে, ডক্টর এটা তোমাকে লিখবে, ঠিক আছে, তোমাকে কিছু লিখতে হবে না। এবার তোমার যদি কিছু অসুখ বা রোগ যদি কিছু থাকে, তাহলে এখানে দেখো অ্যাকসেপ্ট, মানে সব কিছু ঠিক আছে, শুধু তোমার যদি কিছু থাকে তাহলে এখানে কিছু লিখবে, ঠিক আছে, আর যদি না থাকে তাহলে কিছু লিখবে না। এটা কিন্তু ডক্টরের কাজ, তোমার কাজ না, ঠিক আছে। তারপরে দেখো অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট ড্যাশ হি আর সি ড্যাশ ওয়ার ওল্ড, এগুলো কিন্তু ডক্টর লিখে নেবে, ঠিক আছে, তোমাকে লিখতে হবে না, ঠিক আছে। এবার দেখো এটাও কিন্তু ডক্টর লিখে নেবে, ফিট আনফিট এগুলো কিন্তু সব ডক্টর লিখবে, ঠিক আছে, তোমাকে কিন্তু কিছুভাবে লিখতে হবে না। এবার এখানে আছে দেখো সিগনেচার, ফুল সিগনেচার অফ ক্যান্ডিডেট উইথ ডেট। এটা কিন্তু তুমি বাড়ি থেকে সিগনেচারটা করবে না, এটা কিন্তু যে ডক্টর থাকবে সেই ডক্টরের সামনে কিন্তু সিগনেচারটা করবে, তুমি বাড়ি থেকে সিগনেচার করে নিয়ে যাবে না, ডক্টরের কাছে যখন থাকবে তখন কিন্তু করে যাবে, ঠিক আছে। ডক্টর যখন বলবে তখন কিন্তু তোমাকে সিগনেচারটা করতে হবে উইথ ডেট, দেখো উইথ ডেট লেখা আছে, ঠিক আছে। তারপরে চলে আসো, তারপরে এটা প্লেস ডেট এটা ডক্টরের ওখানে লিখে নেবে, ঠিক আছে, যখন সিগনেচার করবে। তারপরে চলে আসো মেন জিনিসটা, সিগনেচার অফ মেডিকেল প্র্যাকটিশনার, মানে যে ডক্টর তোমার এমবিবিএস ডক্টর, রেজিস্টার এমবিবিএস ডক্টর যে করছে তার সিগনেচার লাগবে, ঠিক আছে, এবং তার এখানে নেম লাগবে, ঠিক আছে, এবং ডিগ্রি। এবার যে এমবিবিএস যে করেছে ডক্টরটা, তার রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু এখানে বসাতে হবে, ঠিক আছে, এবং তার ডক্টরের অফিসিয়াল সিলটা এখানে বসাতে হবে, ঠিক আছে। তাহলে দেখো রেজিস্ট্রেশন নাম্বার এবং অফিসিয়াল সিল। তাহলে দেখো এটা তুমি যদি একটা প্রাইভেট মানে বাইরে কোথাও যদি কোনো ডক্টরের কাছে করতে যাও, তাহলে কিন্তু 500 বা ওদের মন মতো কিন্তু একটা টাকা নিয়ে নেয়, ঠিক আছে। এবার তোমরা যদি গভর্নমেন্ট হসপিটালগুলোতে যদি যাও এবং সেখানে যদি সিগনেচার নাও, তাহলে সব কিছু টেস্টও ফ্রি এবং সিগনেচার করার জন্য তোমার কাছে কিন্তু কোনো টাকা লাগবে না, ঠিক আছে, একদম কোনো টাকা লাগবে না। তো গভর্নমেন্ট যদি হসপিটালগুলোতে যদি করো তাহলে তার জন্য কিন্তু তোমাকে
টাকা দিতে হবে না, ঠিক আছে। এবার তোমরা যদি বাইরে করো বা তোমাদের যদি কারো জানাশোনা ডক্টর থাকে তাহলে তো একদম ভালো, তোমাদের যদি জানাশোনা ডক্টর থাকে তাহলে কিন্তু একবারে হয়ে যাবে। তো রেজিস্ট্রেশন নাম্বার বসাতে হবে, অফিসিয়াল সিল বসাতে হবে। এই যে আমি 500 কথা বললাম এটা কিন্তু করে না, ঠিক আছে। কোনো ডাক্তার হয়তো নাই না, ওটা ডাক্তারের ওপর ডিপেন্ড করে, ডক্টর যদি নাই তাহলে হবে, আর যদি ডক্টর না নাই তো কিছু হবে না, ঠিক আছে। ওটা ডক্টরের ওপর ডিপেন্ড করে পয়সাটা। তো আমি যতটা জানি তুমি যদি গভর্নমেন্ট হসপিটালের বাইরে করো বা কোনো ডাক্তারের কাছে করো তাহলে একটা টাকা নেই, ঠিক আছে। ওটা ডক্টরের ওপর ডিপেন্ড করে টাকা নিবে কি নিবে না, কিন্তু গভর্নমেন্ট হসপিটালগুলোতে যাবে সেখানে কিন্তু তোমাদের টাকা কিন্তু একদম নেবে না। এবার তোমাদের আবারও বলি, তোমাদের তোমাদের এই যে বললাম মেডিকেল সার্টিফিকেটের যে এই পিডিএফটা তুমি যদি পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু অবশ্যই জয়েন হয়ে যাবে। আজকে রাতের মধ্যে তোমাদের আমি এই দুটোর পিডিএফ পাঠিয়ে দেবো, ঠিক আছে। জিএনএম এএনএম অ্যান্ড জেমফাদের জন্য মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের ফরম্যাট যে আছে সেই ফরম্যাটটা আমি তোমাদের পাঠিয়ে দেবো, ঠিক আছে। তার জন্য অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। এই যে কদিন আছে তোমাদের আমি শুধু আপডেট দিতেই থাকবো, কি তোমাদের অ্যাডমিশন হওয়ার জন্য কি কি ডকুমেন্টস লাগবে, কি কি করতে হবে, সব কিছু তোমাদের ডিটেলসে একদম বলা হবে, ঠিক আছে। এই কয়দিন তুমি জাস্ট দেখো, এই কয়দিন যা বলছি সেগুলো কিন্তু আগে থেকে করে রেখে দাও, যেহেতু এবছর কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাডমিশন মানে খুব তাড়াতাড়ি কাজগুলো হবে, ঠিক আছে। তো যখন যদি খুব তাড়াতাড়ি হয় তখন কিন্তু খুব একটা সময় কিন্তু কম পাবে, এই অল্প সময়ের মধ্যে কিন্তু তোমাকে সব ডকুমেন্টস সব কিছু রেডি করে রাখতে হবে। তার জন্য বলছি আগে থেকেই যদি রেডি করে রাখতে পারো তাহলে কিন্তু অনেক সুবিধা। এই যে মেডিকেল সার্টিফিকেটটা বানাচ্ছ এটা কিন্তু বানাতে একটু টাইম লাগে, ঠিক আছে, একদিনেও হয়ে যায়, কিন্তু যেহেতু বুঝতেই পারছো প্রাইভেট গভর্নমেন্ট হসপিটালগুলোতে যদি করো তাহলে সেখানে অনেকগুলো লাইনের ব্যাপার আছে, অনেক পেশেন্ট থাকে, তো সেখানে অনেকগুলো টেস্ট করাবে, তো লাইন দিতে একদম অনেক টাইম লেগে যাবে, ঠিক আছে। তার জন্য বলছি এগুলো এখন থেকেই করে রাখো। এগুলো কিন্তু অবশ্যই তুমি যদি ভর্তি হও তাহলে অবশ্যই যে কোনো কোর্সেই ভর্তি হও এই মেডিকেল সার্টিফিকেট নেবে, ঠিক আছে, একদম ম্যান্ডেটরি। এই মেডিকেল সার্টিফিকেট কিন্তু লাগবেই, তুমি যে কোনো কোর্সে ভর্তি হও, ঠিক আছে, অবশ্যই লাগবে কিন্তু। এবং ডোমিসাইলের ব্যাপারে আমি তোমাদের নেক্সট ভিডিওতে বলে দেবো, ঠিক আছে। ডোমিসাইল ব্যাপারে কি করতে হবে, কিভাবে কি করতে হবে, ঠিক আছে। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো এবং তোমাদের কাছে কতটা হেল্পফুল মনে হলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, এবং তোমরা যদি পিডিএফ পেতে চাও তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবে, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে। ওকে, থ্যাংক ইউ।